আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফর রাতের সংবাদে। সাথে আছে আমি লৌরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। মামলা বাণিজ্য ও ভুয়া মামলা বন্ধে আইন সংশোধন হচ্ছে। আইন উপদেষ্টা ৩ মাস পর দেশে ফিরল হোসেনপুরের প্রবাসী কামরুলের মরদেহ। ইটনায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল এক শিশুর। নিকলিতে নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম গঠন বিষয়ক সভা। ৫০০ ধরনের ড্রোন ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে ভয়াবহ হামলা রাশিয়ার। প্রথমার্ধেই বাহরাইনের জালে ৫ গোল বাংলাদেশের। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, মামলা বাণিজ্য ও ভুয়া মামলা নিয়ে অন্তর্বর্তী সরকার বিব্রত। সেটা থেকে জনগণকে পরিত্রাণ দিতে এই সংক্রান্ত আইন সংশোধন করা হচ্ছে। এতে করে প্রাথমিক তদন্ত রিপোর্টের উপর ভিত্তি করে সাক্ষ্য প্রমাণ না থাকলে বিচার কাজ শুরুর আগে আদালত অভিযুক্তকে মুক্তি দিতে পারবে। আজ দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান। উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন। এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ। কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পৌর সদরের পূর্ব দ্বীপেশ্বর এলাকায় নূর চাঁদ মিয়ার ছেলে প্রবাসী কামরুল ইসলাম ওরফে কামাল হোসেনের মরদেহ দেশে ফিরেছে। তিনি দীর্ঘ 18 বছর ধরে সৌদি আরবের একটি কোম্পানিতে চাকরি করতেন। সেখানে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। আজ তার মরদেহ এলে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানা গেছে, পরিবারের ভাগ্য পরিবর্তনের জন্য 18 বছর আগে সৌদি আরবে পাড়ি জমান কামরুল চলতি বছরের মার্চে ছুটিতে বাড়ি এসে আবার এপ্রিলে সৌদি আরবে গেলে হঠাৎ কামরুল নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হলে তাৎক্ষণিক সহকর্মীরা রিয়াদের একটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশু আরিয়ান নামের 4 বছরের এক শিশুর। সে ইটনা উপজেলার সদরের পশ্চিম গ্রামের ইমানপাড়া এলাকায় বাবুল হোসেনের ছেলে। গতকাল সন্ধ্যার পর বাবুল হোসেনের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী ও আরিয়ানের মা মাসুমা জানান, শনিবার সন্ধ্যার পর বাড়ির সামনের পাকা রাস্তায় তার পিতা বাবুল হোসেনের সঙ্গে দাঁড়িয়েছিল আরিয়ান। এই সময় দক্ষিণ দিক থেকে হঠাৎ একটি অটোরিকশা এসে আরিয়ানকে ধাক্কা দিলে আশঙ্কাজনক অবস্থায় তাকে ইটনা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইটনা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জাফর ইকবাল বলেন, ময়না তদন্তের জন্য আরিয়ানের মরদেহ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কিশোরগঞ্জের নিকলিতে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়, বিচার সংঘাত ন্যায়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্য নিয়ে নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা 11:30টার দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে সহকারী শিক্ষক হ্যাপি আক্তারের সভাপতিত্বে এবং নারী উদ্যোক্তা শাইলা আক্তারের সঞ্চালনায় নিকলি যুব নারী উন্নয়ন সংস্থার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন পিএসজির সমন্বয়কারী মোহাম্মদ জসিমউদ্দিন, সদর ইউপি সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল নিকলি উপজেলা শাখার সাধারণ সম্পাদক টপি আক্তার, সাবেক ইউপি সদস্য রুমা আক্তার, মার্জিয়া আক্তার, শিমুল আক্তার, সাদিয়া আফরিন, দি হাঙ্গার প্রজেক্টের ফিল্ড কোঅর্ডিনেটর মোহাম্মদ আখতারুজ্জামান প্রমুখ। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। ইউক্রেনে রাতভর শত শত ড্রোন, ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। আজ ইউক্রেনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম, দক্ষিণ ও মধ্য ইউক্রেনে রাশিয়ার নতুন হামলার অসংখ্য ঘরবাড়ি ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কমপক্ষে 6 জন আহত হয়েছেন। ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, রুশ আক্রমণ প্রতিহত করার সময় তারা তাদের একটি F-16 যুদ্ধবিমান হারিয়েছে এবং সেই যুদ্ধবিমানের পাইলট নিহত হয়েছেন। রাশিয়া 2022 সালের ফেব্রুয়ারিতে আক্রমণ শুরু করার পর থেকে এ নিয়ে 3টি F-16 যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করল ইউক্রেন। আঞ্চলিক গভর্নররা জানিয়েছেন, লাভিভ, পোলতাভা, মাইক্রোলাইভ, ডিনিপ্রোপেটোভস্ক ও চেরকাসি অঞ্চলের বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছেন সর্বশেষ হামলায় ড্রোন, ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র সহ প্রায় 500 ধরনের আকাশ অস্ত্র ব্যবহার করেছে রাশিয়া। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে ইউক্রেনীয় F-16 যুদ্ধবিমানটির পাইলট তার যথাসাধ্য চেষ্টা করেছিলেন এবং একটি বসতি থেকে দূরে উড়িয়ে নিয়ে গিয়েছিলেন। এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর। নারী এশিয়ান কাপ বাছাই পর্বে মিয়ানমারের হুয়াংগুনে বাহরাইনের বিপক্ষে খেলছে বাংলাদেশ। ম্যাচের প্রথমার্ধে 5-0 গোলে এগিয়ে আছে বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের র্যাঙ্কিং 128, সেখানে বাহরাইনের 92। 36 ধাপ এগিয়ে থাকা বাহরাইন বাংলাদেশের বিপক্ষে প্রথমার্ধে তেমন আক্রমণই করতে পারেনি। বল, পজিশন বা আক্রমণ সবকিছুতেই বাংলাদেশের প্রাধান্য ছিল। ম্যাচের 10তম মিনিটে লিড নেয় বাংলাদেশ। বাহরাইনের এক আক্রমণ প্রতিহত করে লম্বা বল বাড়ানো হয় বাংলাদেশের অর্ধ থেকে। দারুণভাবে বল রিসিভ করে বক্সে প্রবেশ করেন ফরওয়ার্ড শামসুন নাহার। বাহরাইনের গোলরক্ষক পোস্ট থেকে বেরিয়ে আসলেও তার মাথার উপর দিয়ে বল জালে পাঠান। 5 মিনিট পর দর্শনীয় গোলে 2-0 স্কোর লাইনের লিড পায় বাংলাদেশ। এরপর হেডে বল জালে পাঠিয়েছিলেন তোহরা। অফসাইডে গোলটি বাতিল হয়ে যায়। 42তম মিনিটে কর্নার থেকে জটলার মধ্যে কোহাতি কিস্কুর শট বাহরাইনের জালে জড়ালে বাংলাদেশ 3-0 ব্যবধানে এগিয়ে যায়। প্রথমার্ধে 4 মিনিটে ইনজুরি সময়ে বাহরাইনের উপর ঝড় বইয়ে দেন তোহরা খাতুন। 3 মিনিটের ব্যবধানে 2 গোল করেন এই ফরওয়ার্ড। তাতে 5-0 গোলের লিড পায় বাংলাদেশ। দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।